কোশ্চেনটা যদি আমরা দেখি তাহলে 8 এক্সাম্পল তোমাদের ওই যে পানমিয়ার যে বইটা ওইখান থেকে এই কোশ্চেনটা নেওয়া আর কি, স্ক্রিনশট নেওয়া। বলতেছে যে একটা টেবিল, টেবিলের মধ্যে একটা ট্রাভার্স ABCDE, এটা তোমার লেন্থ দিছে আর বিয়ারিং দিছে, তাই না? এখন বলতেছে যে এই যে ইয়ে লাইন, এটা দেখো লেন্থও দেওয়া নাই, বিয়ারিংও দেওয়া নাই। বলতেছে যে ক্যালকুলেট লেন্থ এন্ড বিয়ারিং অফ ইয়ে লাইনের লেন্থ আর বিয়ারিং বের করতে বলছে। প্রথমে বলো যে এটা কি ধরনের একটা ট্রাভার্স? স্যার ক্লোজ ট্রাভার্স। কিভাবে বুঝছো ক্লোজ ট্রাভার্স? স্যার ওই যে স্যার এ বি বি সি আবার সি এতো ডি email। ই এ একসাথে স্যার কানেক্টেড স্যার, মানে না না, এটা কিন্তু মানে স্যার ইনিশিয়াল পয়েন্ট আর এন্ড পয়েন্টটা স্যার কানেক্টেড আর হ্যাঁ হ্যাঁ, মানে দেখো এখানে শুরু হয়েছে এ দিয়ে, শেষ হয়েছে এ দিয়ে, তাই না? জি স্যার। জি স্যার। যদি এই এই সেম ম্যাথটা এতটুকু পর্যন্ত দিত, এই যে এতটুকু পর্যন্ত, তখন কি এটা ক্লোজ ট্রাভার্স হইতো? হইতো না, নো স্যার। তাই না? তো দেখো শুরু হয়েছে এ দিয়ে, শেষ হয়েছে এ দিয়ে। তাহলে আমরা এই ম্যাথটা করার আগে আমরা কিছু জিনিসপত্র দেখি। তো এই জিনিসগুলো তোমাদের জানা, তো আমি শুধু বলবো, তোমরা নিজেরা অ্যান্সার দিবে আমার সাথে। আচ্ছা, নেক্সট উইকে তোমাদের একটা ক্লাস টেস্ট হবে, এটা আবার সার্ভের উপর, ঠিক আছে? তো থিওরি ম্যাথ সব। হ্যাঁ, থিওরি ম্যাথ সব। লিখলাম ল্যাটিটিউড, লিখলাম ডিপারচার। ল্যাটিটিউড ধরে নিলাম, আমরা ল্যাটিটিউড পজিটিভ হতে পারে আর কি হতে পারে, নেগেটিভ হতে পারে, তাই না? স্যার নেক্সট উইকে কি হবে একটু বুঝিনি স্যার। নেক্সট উইকে তোমাদের ক্লাস টেস্ট হবে, এটা বললাম। আচ্ছা, ডিপারচার কি হতে পারে? পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, তাই না? আমরা এতটুকু জানি নাকি? জি স্যার। ওকে, এটা এই যে বিয়ারিং গুলো দিছে, এগুলো কোন সিস্টেমে দেয়া আছে বলো তো? কোন সিস্টেমে দেয়া আছে বিয়ারিং গুলো? হোল সার্কেল হোল বিয়ারিং। সার্কেল বিয়ারিং। হোল সার্কেল বিয়ারিং। তাহলে এগুলো আমরা সবসময় মনে রাখবো, ল্যাটিটিউড ডিপারচার, এটা যেন তোমাদের বলতে না হয়, ল্যাটিটিউড ডিপারচার দিয়ে যদি আমরা কোনো ম্যাথ করি, সেটা হোল সার্কেল বিয়ারিং দিয়ে করাটা চাইতে আমরা হচ্ছে রিডিউস বিয়ারিং দিয়ে করাটা বেশি প্রেফার করি। কেন, এটা তোমরা নিজেরা ম্যাথ করতে গেলেই বুঝে যাবা। দেখো, আর প্রথমে এই হোল সার্কেল বিয়ারিং গুলোকে রিডিউস বিয়ারিং এ কনভার্ট করে নিই। বলো 87°30', এটা কি, মানে রিডিউস বিয়ারিং কত এটা? স্যার এটা হলো গিয়ে নর্থ 87 30 ডিগ্রি ইস্ট। Exactly. সবাই বুঝতে পারছো তো? জি স্যার। হ্যাঁ? Okay. আর এটাতে এটাও স্যার নর্থ এই 20 যে ডিগ্রি 20 মিনিট ইস্ট। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এটা যদি এটা নর্থ। দেখে দেখে না বলতে পারো, একটা ডায়াগ্রাম এঁকে ফেলবা, তাই না? স্যার এখান থেকে 180 মাইনাস করতে হবে। 200। এতটুকু এতটুকু 280, তাই না? তো কি করতে হবে, 180 মাইনাস করলে হবে? না স্যার 360 270। 360 আচ্ছা থেকে স্যার 360 ডিগ্রি থেকে বাদ দিতে হবে তাহলে স্যার। 360 থেকে স্যার 280 বাদ দিব। তা কত হয় বলো? 80। তাহলে এটা কি হবে? নর্থ থেকে ওয়েস্ট। ওয়েস্ট স্যার, ওয়েস্ট, নর্থ থেকে ওয়েস্ট।
এটা বলো। না পারলে একটা ছোট করে নিজের বুঝার মতন করে একটা রাফ স্কেচ করে নিবা, তাই না? এটা কত হবে? সাউথ 60 ডিগ্রি স্যার। না স্যার, সরি স্যার, 3 মিনিট আছে। এটা হবে 180 ভিউ, তাই না? আগে যে বলতেছিল নাকি? হ্যাঁ এই যে স্যার 180 থেকে বাদ। এই 180 ভিউ দিতে হবে, তাই না? হ্যাঁ, জি স্যার স্যার 180 বেগ দিতে হবে। 30 ডিগ্রি হবে স্যার, 30 ডিগ্রি। 3 মিনিট কি হবে সাউথ থেকে? ইস্ট ইস্ট হবে না ওয়েস্ট? স্যার, ওয়েস্ট ওয়েস্ট স্যার। স্যার ওয়েস্ট স্যার। আচ্ছা, এখন দেখো ইএ লাইনের লেন দেয়া নাই, বিয়ারিং ও দেয়া নাই। এখন তোমরা ওই যে ইন্টারমিডিয়েটে পড়ে আসছো ভেক্টরের চ্যাপ্টারে, যে কোনো কিছু যদি না দেয়া থাকতো তাহলে আমরা কি সবকিছুকে পজিটিভ ধরে নিতাম, তাই না? যেটা দেয়া থাকতো না তাকে কি ধরে নিতাম? পজিটিভ স্যার ধরে পজিটিভ। নিতাম। এটা নিয়ে কনফিউশন আছে আমাদের? না স্যার। নেগেটিভ ধরলেও কিন্তু সমস্যা নাই, হ্যাঁ। তো আমরা কি ধরে নিই কি, যেহেতু ধরবো আমরা ঝামেলার মধ্যে না যাই বেটার, আমরা এই জন্য আমাদের ঝামেলা কমানোর জন্য আমরা ধরে নিই কি প্রথমেই তারা নেগেটিভ, মানে প্রথমেই পজিটিভ, তাই না? তো দেখো তো ইএ লাইন পজিটিভ হবে কখন? আমি জানি না যে কোথায় হবে বা কি হবে, ইএ লাইনের ডিরেকশন কি, বিয়ারিং কি, এই জিনিসগুলো আসলে জানি না। তাহলে বলো ইএ লাইনের ল্যাটিটিউড ডিপারচার যদি পজিটিভ হতে হয় তাহলে কোথায় হতে হবে বিয়ারিংটা, কোন এক্সিসে বা কোন স্যার কোয়াড্রেন্টে হতে ফার্স্ট হবে? কোয়াড্রেন্টে। ফার্স্ট ফার্স্ট কোয়াড্রেন্ট। কোয়াড্রেন্ট। তাহলে আমি যদি ধরে নেই এন থিটা ই, সমস্যা আছে? ধরে নিলাম কিছু একটা নাকি? হ্যাঁ। না স্যার সমস্যা নেই। আচ্ছা, এখন যদি ডিরেকশন ভুল হয়ে থাকে আমার, তাহলে কি ম্যাথে অটোমেটিক্যালি কি নেগেটিভ নেগেটিভ চলে আসবে, তাই না? হ্যাঁ। জি স্যার। ওকে। তাহলে এখানে দেখো কেন রিডিউস বিয়ারিং করলাম, একজন বলো তো কেন রিডিউস বিয়ারিং করার উদ্দেশ্যটা কি? স্যার ল্যাটিটিউড এন্ড ডিপারচারের ম্যাথের ক্ষেত্রে স্যার রেডিউস বিয়ারিংটা বেশি প্রেফার আছে স্যার, ম্যাথ করতে সুবিধা। হ্যাঁ দেখো, এখানে দেখো এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে না, তোমাকে চিন্তা করতে হবে ফার্স্ট কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্ট, কোয়াড্রেন্ট হিসাব করতে ভুল হয়ে গেলে তোমার কিন্তু ম্যাথ ভুল হয়ে যাবে। এটার মধ্যে দেখা যাচ্ছে এই যে এন, এন সামনে যদি এন থাকে তাহলে কি হয়, ল্যাটিটিউড কি হয়? পজিটিভ। পজিটিভ। সামনে এন পজিটিভ, সামনে এন পজিটিভ, সামনে এস, নেগেটিভ। ল্যাটিটিউড নেগেটিভ। বা ইস্ট, ইস্ট থাকলে পজিটিভ। কি হয়? ডিপারচার কি? ডিপারচার পজিটিভ। তাহলে এই জায়গা থেকে আমরা এই যে ভ্যালু গুলো দেখে কিন্তু বলে ফেলতে পারতেছি যে ল্যাটিটিউড পজিটিভ না নেগেটিভ, তাই না? জি নাকি? জি স্যার। জি এই স্যার। ভ্যালু গুলো যদি দেয়া থাকে তাহলে কি আমাদেরকে একটু চিন্তা করতে হবে, তাই না? জি স্যার। যার কারণে আমরা রিডিউস বিয়ারিং এ নিয়ে নিলাম। রিডিউস বিয়ারিং এ নিলে কম্পোনেন্টে ভাগ করাও কিন্তু একটা সুবিধা, তাই না? নাকি? জি স্যার। তাহলে বলো এটা ল্যাটিটিউড কত হবে প্রথম লাইনের, বলো। প্রথম লাইনে ল্যাটিটিউড কত? আমরা কি জানি ল্যাটিটিউড কি এল কস থিটা নাকি? ডিপারচার কি এল সাইন থিটা, হ্যাঁ? জি স্যার। তো বলো 204 এল cos 87 ডিগ্রি 30 মিনিট। 30 মিনিট, এটাই না? হ্যাঁ, এটাই তো নাকি? জি স্যার। ওকে। জি তাহলে এটা স্যার। এটা ডিপারচার কি পজিটিভ, তাই না? তাহলে এই করেই উত্তর হবে নাকি, ডিপারচার পজিটিভ, তাহলে এটা কি হবে? ডিপারচার পজিটিভ এর ঘরে 204 sin 87 ডিগ্রি 187 ডিগ্রি 30 মিনিট। 30 মিনিট। দেখো বুঝতে পারছো কিনা, পারছো বুঝতে? হ্যাঁ, জি সবাই স্যার বুঝতে পেরেছি। Okay. তাহলে এখানে দেখো তো 226, এটার ল্যাটিটিউড কত? 226 cos 20 ডিগ্রি
20 মিনিট, তাই না? হ্যাঁ, 226 জি স্যার sin, এতটুকু আমরা বুঝতে পারছি? দেখো তো। জি স্যার ওকে, স্যার এখানে একটা কোশ্চেন ছিল, হ্যাঁ মানে করো। এটা যখন আমরা ক্যালকুলেটরে বসাবো তখন কি করে বসাবো? মানে ওই যে মিনিটটা স্যার কি করে বসাবো? হ্যাঁ, ক্যালকুলেটরে, সাইন্টিফিক ক্যালকুলেটরে অপশন আছে। মিনিট বসানোর অপশন আছে না? জি স্যার, অপশন আছে স্যার। হ্যাঁ, একটু দেখবা, ঠিক আছে? ওই যে তোমার তিনটার মধ্যে তুমি যদি প্রথম ডিগ্রি দাও তাহলে সেকেন্ড ডিগ্রিটা মিনিট, থার্ড ডিগ্রিটা কি সেকেন্ড, ঠিক আছে? জি স্যার। অ্যাঙ্গেলের মধ্যে সাপোজ কস লিখলা, হ্যাঁ, কস লিখে 20 ডিগ্রি লিখলা, পরে আবার 20 ডিগ্রি দিলা, তাহলে প্রথম ডিগ্রিটা কি ডিগ্রি, পরের ডিগ্রিটা কি মিনিট, বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তুমি না বুঝলে তুমি যে তোমার মানে ফ্রেন্ডরা জানে একটু মানে শেয়ার করে নিবা, ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার। এটা দেখো 187 cos 80 ডিগ্রি, তাই না? নাকি? এখন বলো ডিপার্চার কি হবে? সবই তো আমি বলতেছি, তোমরা তো কিছু বলতেছো না, বুঝতেছো না নাকি? স্যার 187। হ্যাঁ, কি হবে? নেগেটিভের করে হবে না? ইয়েস স্যার, নেগেটিভ। হ্যাঁ স্যার, নেগেটিভের ঘরে। 187 সাইন। sin 80 ডিগ্রি, নাকি? জি স্যার। ওকে, পরে পরে বলো 192 টা কি হবে? স্যার 192। পরে কোন ঘরে আগে বলো, ল্যাটিটিউড কোন ঘরে হবে? নেগেটিভের ঘরে হবে স্যার স্যার নেগেটিভ ল্যাটিটিউড হবে স্যার। তাহলে এই ঘরে আমরা মান বসাবো 192 cos 30 ডিগ্রি 3 মিনিট। 30 ডিগ্রি 3 মিনিট, ঠিক আছে? আচ্ছা, এটাও কি হবে 192? আচ্ছা, কার কাছ থেকে মেবি একটা সাউন্ড আসতেছে, এগুলো কিন্তু রেকর্ডের মধ্যে চলে আসবে, তোমাদের কিন্তু তখন রেকর্ডটা বুঝতে হয়তো বা সমস্যা হবে, এরকম কিছু, তাই না? জি স্যার। আচ্ছা, এখন বলো এটা ধরে নিচ্ছি পজিটিভ, তাহলে এটা কি হবে? অ্যালফা থিটা, তাই না? রিটেল সাইন থিটা। আচ্ছা, এখন একটা জিনিস তোমাদেরকে আগে বলি নাই, সবসময় মনে রাখবা, summation of latitude and equal to 0, summation of departure equal to 0 for closed traverse। জিনিসটা কি আমরা বুঝতে পারছি? স্যার একটু বুঝাই দিলে ভালো হতো। একটা ক্লোজ ট্রাভার্সের জন্য ল্যাটিটিউড আর ডিপারচারের সামেশন সবসময় কত হয়? 0। 0 হয়, ঠিক আছে? এটা একটু পর বোঝাচ্ছি, তোমরা আপাতত এই ম্যাথটা খেয়াল করো, হ্যাঁ? যে আমরা জানি, আমরা ধরে নিলাম যে ল্যাটিটিউডের সামেশন 0 হয়, ডিপারচারের সামেশন 0 হয় একটা ক্লোজ ট্রাভার্সের জন্য, ঠিক আছে? এটা প্রুফ করে আমি দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? হুম, প্রুফ করে একটু পর দেখাচ্ছি। কেউ মনে হয় একটা চ্যাট বক্সে কিছু লিখছো, কি এটা কি? হ্যাঁ, হ্যালো, 177, হ্যালো। স্যার ভুলে লিখছিলাম। আচ্ছা আচ্ছা, সামেশন অফ ল্যাটিটিউড ইকুয়াল টু 0, তাহলে বলো কি কি আছে? ল্যাটিটিউড 204 cos 87 ডিগ্রি 30 মিনিট প্লাস 226 cos 20 ডিগ্রি 20 মিনিট প্লাস 187 cos 80 ডিগ্রি মাইনাস 192 cos 30 ডিগ্রি 3 মিনিট প্লাস
L cos theta equal to 0. এই 1 নম্বর ইকুয়েশন। হ্যাঁ, আরেকটা ইকুয়েশন কি জানি আমরা, সামেশন অফ ডিপারচার ইকুয়াল টু 0, তাই না? হ্যাঁ, জি এখান স্যার। থেকে জি স্যার। কি লেখা যায় তাহলে, এই ডিপারচারের ভ্যালুগুলো লিখে ফেলো। 204 sin 87 ডিগ্রি 30 মিনিট প্লাস 226 sin 20 ডিগ্রি 20 মিনিট প্লাস, প্লাস হবে না, পরেরটা কি হবে, মাইনাস হবে, তাই না? 187 নাকি, মাইনাস 187 sin 80 ডিগ্রি মাইনাস 192 sin 30 ডিগ্রি 3 মিনিট প্লাস L sin থিটা ইকুয়াল টু 0। আচ্ছা, তোমাদেরকে আগেই বলে নিই, এই যে ম্যাথটা আমি করাচ্ছি, ম্যাথটা আমি যে প্রসেসে করাচ্ছি, বইয়ে কিন্তু ওই প্রসেসে করা নেই। বইয়ে কিন্তু অনেক জটিল একটা প্রসেস ফলো করছে, ঠিক আছে? জি স্যার। তো আমি যেভাবে করাচ্ছি, মানে বিভিন্ন বই পড়ে যেটা সহজ ওই প্রসেসই করাচ্ছি। তো হয়তোবা আমি ম্যাথটা তোমাদের টেক্সট বুক পানিয়ার বই থেকে নিয়েছি, কিন্তু ম্যাথের প্রসেসটা কিন্তু ওই বইয়ের যে সলিউশন সেটা থেকে সম্পূর্ণ ভিন্ন, ঠিক আছে? জি স্যার। তোমাদের কাছে যেটা সহজ হবে আমি ওইভাবেই পড়াচ্ছি, ঠিক আছে? তাহলে এখান থেকে দুইটা ইকুয়েশন দুইটা, আননোন কয়টা, স্যার এল আর আননোন দুইটা। থিটা, তাই না, নাকি? হ্যাঁ, জি স্যার। জি স্যার। তাহলে যদি আমরা 2 এর 1 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো, tan থিটা সমান সামথিং, তাই না? হ্যাঁ, জি স্যার। এখান থেকে থিটার ভ্যালু কি বের করতে পারবো না আমরা? জি হ্যাঁ, স্যার। জি আবার স্যার। যদি 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার যদি করি, সেক্ষেত্রে কি L স্কয়ার সমান সামথিং বেরোবে, তাই না? ওইখান থেকে L এর ভ্যালু বের করে ফেলতে পারি, তাই না? অথবা এই থিটার ভ্যালু যে কোনো একটা ইকুয়েশনে পুট করে দিলে L এর ভ্যালু বের হয়ে যাবে, তাই না, নাকি? জি স্যার। তাহলে এটা কি আমরা সলভ করতে পারবো? হ্যাঁ, ইনশাল্লাহ স্যার। এটা সলভ করলে মানে যে রেজাল্টটা আসবে, এই থিটা আসবে কি পজিটিভ, থিটা পজিটিভ আসবে, আর L আসবে কি, L ও পজিটিভ আসবে অবভিয়াসলি, স্কয়ার যেহেতু। থিটা ফার্স্ট কোয়াড্রেন্টেই আসবে। থিটার ভ্যালু যদি নেগেটিভ হইতো তখন কি করতে হইতো? থিটার ভ্যালু যদি নেগেটিভ হইতো, ওই যে কোয়াড্রেন্ট ট্রান্সফার নেগেটিভ থিটার জন্য, তাই না? পড়ছি না আমরা ইন্টারমিডিয়েটে কোয়াড্রেন্ট ট্রান্সফার? জি স্যার। জি স্যার। স্যার পড়ছি স্যার। হ্যাঁ, ওই প্রসেসে, তাহলে ওই প্রসেসে তোমরা হচ্ছে অ্যাঙ্গেলের ভ্যালু বের করে ফেলবা, ঠিক আছে? হ্যালো, ইয়েস স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা কি এই ম্যাথটা কি সবাই বুঝতে পারছি? জি স্যার। ওকে, স্যার ওই থিটার মানটা কি স্যার মানে দুইভাবে বাইর করা যায়, মানে সরি স্যার, এল এর মানটা? হ্যাঁ, যেইভাবে ইচ্ছে ওইভাবে বের করতে হবে, বা 1 স্কয়ার বা প্লাস 2 স্কয়ার করে L এর মান বের করে L এর মান পুট করে দিলে তাহলে থিটা বের হয়ে যাবে, তাই না? আবার স্যার স্যার যে আমার বল, একটু হ্যাঁ, বলো। স্যার আচ্ছা স্যার আমার একটু সমস্যা ছিল যে ওই যে স্যার লাস্ট দুইটা মানে যে সিডি আর ডি যেটা ওটার হলো গিয়ে ডিপারচার নেগেটিভ হলো কেন, এটা আমি একটু যদি কনফিউজড। একটু সাথে সাথে তুমি জিজ্ঞেস করবা না, আমি তো মুছে দিলাম আর এইগুলো। হ্যাঁ, বলো কোথায় কনফিউশন? কোশ্চেন হলে সি শোনো, কোশ্চেন সবাইকে আমি বলতেছি, পড়ানোর সাথে সাথে কোশ্চেন করবা। আগায় গেলে দেখা যাবে যে আগানোর জিনিস আর তোমরা মানে সাথে কোপ আপ করতে পারতেছো না, যখন প্রবলেম কোশ্চেন তখনই। হ্যাঁ, বলো এখন। আচ্ছা স্যার, সিডি আর ডি এই দুইটা, স্যার এখানে ওই যে ডিপারচার নেগেটিভ হচ্ছে যে এটা আর কি একটু যদি এক্সপ্লেন এটা করতেন। এটা দেখো, এটা কি ওয়েস্টের ওয়েস্ট। দিকে। তা আমরা একটা কথা বলছিলাম না যে ডিপারচার ইস্টের দিকে হয় তাহলে পজিটিভ, ওয়েস্টের দিকে হলে নেগেটিভ। ওকে ওকে। আচ্ছা স্যার, এবার বলছি তাহলে মানে এই যে, ওয়েস্টের দিকে গেলে সেটা নেগেটিভ হয়ে যাবে। হ্যাঁ, যদি এই যে সেকেন্ড কোয়াড্রেন্ট থার্ড কোয়াড্রেন্ট আর যদি ফোর্থ কোয়াড্রেন্টে থিটা থাকে
তাহলে তার ডিপারচার কি হয়? নেগেটিভ হয়। ওকে স্যার, ফার্স্ট কোয়াড্রেন্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টে যদি হয় তার ডিপারচার কি হয়? সেটা পজিটিভ পজিটিভ। হয়। হ্যাঁ, আর ফার্স্ট কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্টে হলে ল্যাটিটিউড পজিটিভ হয়, সেকেন্ড আর থার্ড কোয়াড্রেন্টে ল্যাটিটিউড কি হয়? নেগেটিভ হয়। ঠিক আছে, ওকে স্যার, ওকে স্যার, ক্লিয়ার? ক্লিয়ার স্যার, ক্লিয়ার। ওকে, আচ্ছা এই ম্যাথটা আমরা করার চেষ্টা করলাম। এখানে অন্য একটা প্রসেস ফলো করছি, এটা আমরা ফলো করিনি। আমরা যেটা ফলো করলাম যে আসলে মানে যেটা সহজ হয় আমাদের জন্য, যেটা আমরা মানে সহজে করতে পারবো এরকম কিছু। আচ্ছা, 8.2 তোমরা নিজেরা সলভ করবা, কারণ হচ্ছে এখান থেকে হয়তোবা ক্লাস টেস্টে কোশ্চেন থাকবে, বা ক্লাস টেস্টে যদি নাও থাকে ফাইনালে কোশ্চেন থাকবে। স্যার ক্লাস টেস্ট কয় মার্কসের হবে? 10। আচ্ছা এখানে যদি দেখো, এখানে আননোন কে দেখো, একটা ক্লোজ টাওয়ার, এটা ক্লোজ টাওয়ার কিভাবে বুঝছো? যে শুরু হয়েছে এ দিয়ে, শেষ হয়েছে এ দিয়ে, তাই না? তাহলে এটা কি একটা ক্লোজ টাওয়ার নাকি? হ্যাঁ, জি স্যার। জি আচ্ছা স্যার। অ্যাজিমুথ মানে হচ্ছে অ্যাঙ্গেল। এই জিনিসটা আমরা পরবর্তীতে এক সময় পড়াবো, ঠিক আছে? জি স্যার। তো এখানে মনে রাখবা যে অ্যাজিমুথ বলতে এখানে বোঝাইছে হচ্ছে বিয়ারিং। অ্যাজিমুথের ডেফিনেশন, কোনটাকে আমরা অ্যাজিমুথ বলতেছি, কোনটাকে অ্যালটিটিউড বলতেছি, এই জিনিসগুলো আরেকটা চ্যাপ্টার আছে আমাদের অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে, ওইখানে পড়বো, ঠিক আছে? হ্যালো, জি স্যার। আপাতত মনে রাখো অ্যাজিমুথ হচ্ছে একটা অ্যাঙ্গেল, বা আমাদের জন্য দরকার কি? বিয়ারিং বা অ্যাঙ্গেল, তাই না? তো ওইটাই দেয়া আছে, এটা মনে রাখো, ঠিক আছে? জি এখানে স্যার। দেখো এল জি দেয়া স্যার। নাই, এই এল ও দেয়া নাই, তাহলে এটাতে ধরলাম L1, এটাতে ধরলাম L2, তাহলে এটা কি সলভ করা যাবে না? হুম, এখানেও কি ইকুয়েশন কয়টা হবে? সামেশন অফ ল্যাটিটিউড ইকুয়াল টু 0, দুইটা ইকুয়েশন স্যার। দুটো ইকুয়েশন হবে, আননোন হবে দুইটাতে, সলভ করা যাবে না L1 L2? যাবে স্যার। ওকে, তাহলে এটা পারা যাবে নাকি দেখাই দিতে হবে আবার? হ্যালো, স্যার আমরা ট্রাই করে দেখবো, যদি না আচ্ছা হয় তোমরা একটু আমি মানে তোমরা যদি প্রথমটা বুঝে থাকো, আমি ডেফিনেটলি বলতে মানে আমি বলতে পারি যে ডেফিনেটলি তোমরা এটাও পারবা, তোমরা যদি বুঝে থাকো। নিজেরা একটু তাহলে ট্রাই করবা, হ্যাঁ? আমি তো বলেই দিলাম যে এটারে ধরবা L1, এটারে ধরবা কি? L2, তাই না? তাহলে ইকুয়েশনে তোমার দুইটা ইকুয়েশনের মধ্যে দুইটা আননোন থাকবে, L1 L2 সম্বলিত, ঠিক আছে? বোঝা গেছে? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে এটা সলভ করবা তোমরা, সলভ করে নেক্সট ক্লাস আমাদের কালকে, ঠিক আছে? তো যদি প্রবলেম হয় তাহলে কালকে আবার এটা সলভ করে নিবা আমার কাছ থেকে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা স্যার, থিটা যদি স্যার মাইনাস হয়, তাহলে স্যার ওই মাইনাসটা রেখে দিলে কি স্যার অঙ্ক মানে ম্যাথ ভুল হবে স্যার? মাইনাস রেখে দিবা কেন? এটাকে কনভার্ট করবা। তো আমাদের জানা লাগবে কি? ডিরেকশন, তাই না? জি স্যার। ডিরেকশন বলতে কি কোন কোঅর্ডিনেট বরাবর আছে, বা বিয়ারিং কত, এটা জানতে হবে, তাই না? নাকি? জি স্যার। তো মাইনাসে রেখে দিলে কিন্তু হবে না, তোমাকে বলতে হবে যে এটা কি, থিটার ভ্যালু কত, ঠিক আছে? জি স্যার। আর তোমাকে যদি অ্যাঙ্গেলের ভ্যালু তোমার হোল সার্কেল বিয়ারিং এ দিয়ে দেয়, তবে রেজাল্টও কিছু বের করবা হোল সার্কেলে, ঠিক আছে? আচ্ছা এখানে দেখো একই টাইপের ম্যাথ, বলতেছে একটা লেন্থ 500, 250 নট অফ পিঞ্চ, মানে হচ্ছে এটা বের করতে পারে না, তাই না? কোনো একটা কারণে হয়তো বা বের করতে পারে নাই, এটা 216, এটা বলতেছে রাফলি ইস্ট, শুধুমাত্র একটা দিয়ে দিছে আমাকে, সিগন্যাল দিয়ে দিছে যে ইস্টের দিকে। এখন ইস্টের দিকে কি হতে পারে? নর্থ থেকেও ইস্টের দিকে হতে পারে, এইভাবেও অ্যাঙ্গেলটা হতে পারে, সাউথ থেকেও ইস্টের দিকে হতে পারে, এই অ্যাঙ্গেলটাও হতে পারে, তাই না? নাকি? জি স্যার। কিন্তু জি আমরা স্যার। আমরা যেহেতু সবসময় চিন্তা করি পজিটিভলি, আমরা ধরে নিব কি অ্যাঙ্গেলটা কি নর্থ থেকে ইস্টের নর্থ ইস্টের থেকে দিকে। দিকে। ইস্টের দিকে।
এখন পরে যা হয় দেখা যাবে নাকি? জি স্যার। আর এটা কি দেয়া নাই সিডি, তাহলে এটা কি ধরে নিতে হবে? এল। তো এখন দেখো তো আগেরটার মতন হয়ে গেছে কিনা, ওই যে এটা 8.1 এর মতন হয়ে গেছে কিনা, বরঞ্চ 8.1 থেকে আরো ছোট। 8.1 এ ছিল 5টা সাইড, এটাতে 4টা, তাই না? জি জি স্যার। স্যার। নাকি? ওকে, তাহলে এই জায়গায় দেখো তো এই ল্যাটিটিউড ডিপার্চার বের করা যাবে না প্রতিটার জন্য? যাবে স্যার। আচ্ছা, এটার জন্য তোমার স্যার যদি এটা কি স্যার এই ম্যাথটা অনলি ফর ক্লোজ ট্রাভার্সের জন্য? হ্যাঁ, এই ম্যাথটা শুধুমাত্র ক্লোজ ট্রাভার্সের জন্য। দেখো এ শেষ হয়েছে কি এতে, তাই না? ক্লোজ ট্রাভার্স ছাড়া আমরা তো ল্যাটিটিউডের সামেশন 0, ডিপার্চারের সামেশন 0 এটা বলতে পারি না, তাই না? জি স্যার। জি আমরা স্যার। কি বলছিলাম যে ল্যাটিটিউড 0, সামেশন ডিপার্চার 0 অনলি ফর ক্লোজ ট্রাভার্স, ওপেন ট্রাভার্সের জন্য না কিন্তু। ঠিক আছে, কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তাহলে এটারে কনভার্ট করবে, এটা কত হবে? সাউথ 2 ডিগ্রি কি হবে? ইস্টের দিকে, তাই না? হ্যাঁ, এটা কত আছে? 270 ডিগ্রি না? হুম, জি স্যার। 270 ডিগ্রি হলে তার বিয়ারিং কত হবে বলো? নর্থ থেকে 90 ডিগ্রি ইস্ট অথবা সাউথ থেকে 90 ডিগ্রি ইস্ট, তুমি যেটা লিখো, যেটা দিয়ে ম্যাথ করো ওইটা দিয়েই হবে। কথা কি বুঝতে পারছো? জি স্যার। তো তোমাদের, সরি ইস্ট না, এটা হবে ওয়েস্ট, সরি, নর্থ থেকে 90 ডিগ্রি ওয়েস্ট অথবা সাউথ থেকে 90 ডিগ্রি ওয়েস্ট, যেটা দিয়ে ম্যাথ করবা। যেমন একজন যদি দুইবার ম্যাথ করার সময় না পাও, তাহলে তুমি একটা দিয়ে নর্থ থেকে ওয়েস্ট ধরে করলা, আর একজন তোমার ফ্রেন্ড সে সাউথ থেকে 90 ডিগ্রি ওয়েস্ট ধরে করলো। ঠিক আছে, জি কথা স্যার। বুঝতে পারছো? হুম, জি স্যার। এটা কত? এন 10 ডিগ্রি ইস্ট। ঠিক আছে, এটা পারা যাবে না এখন? ইনশাআল্লাহ স্যার। Okay. এখান থেকে বলছে একজাক্ট বিয়ারিং এবি লাইনে বের করতে। এবি লাইনের বিয়ারিং বের করতে বলতে থিটার ভ্যালু বের করতে বলছে, তাই না? হ্যাঁ, হ্যালো, জি স্যার। তাহলে এই দুইটা ম্যাথ আমরা কি সলভ করতে পারবো? 8.1, 8.2, 8.3। হ্যাঁ, জি স্যার। ওকে, তাহলে তোমাদের স্যার ওই যে এখানে স্যার আমরা যখন থিটাটাকে স্যার ওই যে রিডিউস বিয়ারিং এ নিয়ে গেছি স্যার, হুম, তখন স্যার আমরা তো স্যার ম্যাথটাও স্যার রিডিউস বিয়ারিং এ করছি, তার মানে স্যার ওই থিটাটাকে স্যার ম্যাথের মানে আনসার যা আসবে তারকে স্যার আবার হোল সার্কেল বিয়ারিং এ নিয়ে যেতে হবে। হ্যাঁ, হোল সার্কেলে নিয়ে যেতে হবে। ঠিক আছে, হ্যালো, জি স্যার। এন্ড হোল সার্কেলে নেওয়া তো তোমার আহামরি কোনো কাজ না, আমরা তো জানি যে জি স্যার। বিয়ারিং বের করতে পারলে হোল সার্কেল বিয়ারিং এর কনভার্সন জানি না, জি স্যার। জি খুবই স্যার। সহজ কনভার্সন, তাই না? জি স্যার। তাই কি আমরা কি এগুলো পারবো, এই ম্যাথ গুলো? হুম, একটু দেখো, আশা করি তোমরা পেরে যাবা। ঠিক আছে, না পারলে তো আমি আছি, সমস্যা নেই, তাই না? ওকে, জি স্যার। এখন তোমাদেরকে একটা কথা বলতেছিলাম যে সামেশন অফ ল্যাটিটিউড এন্ড সামেশন অফ ডিপার্চার ক্লোজ ট্রাভার্স 0 হয়, তাই না? জি স্যার। এটা যদি আমরা একটু দেখি, নর্মাল সেন্স, কমন সেন্স, দেখো এই জায়গা থেকে কোনো কিছু সাপোজ স্টার্ট হয়েছে, এই জায়গায় গেল, এই জায়গায় গেল, তো এটা একটু আরেকটু করে আঁকি, তারপর এইদিকে গেল, এরকম হলো, তারপর হচ্ছে এরকম কিছু একটা হলো। এই সাপোজ একটা ক্লোজ ট্রাভার্স, সেট বাহু বিশিষ্ট। তাহলে তোমরা বলো তো যে এইখান থেকে শুরু হয়েছে, আবার এইভাবে ঘুরে টুরে আদি পয়েন্টে ব্যাক করছে, তাই না? তাহলে ভেক্টর সামেশন, মানে তুমি যদি দূরত্ব ক্যালকুলেশন করো, কত দূরত্ব, কত
ভেক্টরের ভাষায় তুমি কি বলবা যে কত দূরত্ব অতিক্রম করছে? হুম, হ্যালো, স্যার শূন্য স্যার। শূন্য, তাই না? শূন্য, হ্যাঁ, That- যেখানে আসছে ওখানে ফিরে গেছে। হ্যাঁ, তাহলে দূরত্ব মানে কাজের পরিমাণ কি শূন্য আসলে, তাই না? জি স্যার। আচ্ছা, এখন দেখি আমরা এই লাইনটা, সাপোজ এই লাইনটার ল্যাটিটিউড কত বা ডিপারচার কত? এটা ডিপারচার হচ্ছে এতটুকু নাকি, তাই না? আর ল্যাটিটিউড কতটুকু? এতটুকু না? হুম, জি স্যার। আচ্ছা। তো এটা ল্যাটিটিউড ধরে নিলাম কি প্লাস L1, এটা ডিপারচার ধরলাম প্লাস B1, তাই না? দুইটাই কি পজিটিভ না, ল্যাটিটিউড ডিপারচার? হ্যাঁ, জি স্যার, দুটোই পজিটিভ। আচ্ছা। এখন দেখো এই যে লাইনটা, এই যে সেকেন্ড লাইন, এটা ল্যাটিটিউড কত হবে? সেকেন্ড লাইনের ল্যাটিটিউড এখান থেকে এতটুকু পর্যন্ত হবে না কম্পোনেন্ট? হ্যাঁ, জি জি স্যার। স্যার। জি স্যার। স্যার। জি এই স্যার। যে এতটুকু হবে না? জি স্যার। কি বুঝতে পারছি আমরা? তো এই ল্যাটিটিউডটা কি পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ স্যার। নেগেটিভ L2 নাকি? জি স্যার। আর ডিপারচার? এটা পজিটিভ। ডিপারচার পজিটিভ, ভ্যালু কত হবে? এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত, তাই না? জি স্যার। এই যে এই বরাবর, তাই না? জি স্যার। এতটুকু পর্যন্ত, তাহলে এটা কি D2 নাকি? জি স্যার। এই থার্ড লাইনের ল্যাটিটিউড বলো তো, এই যে এই নিচে এটা হচ্ছে ল্যাটিটিউড, তাই না? জি স্যার। ডিপারচার কি এতটুকু না? জি স্যার। হ্যাঁ, জি স্যার। এই বরাবর তো নাকি? এ বলো ডিপারচার কি নেগেটিভ না? জি স্যার। ডিপারচার নেগেটিভ, ল্যাটিটিউড নেগেটিভ। ল্যাটিটিউড নেগেটিভ স্যার। নেগেটিভ স্যার। নেগেটিভ। এই লাইনটার কথা ভাবো, যে এই যে এই লাইনটার ডিপারচার কি এতটুকু নাকি? জি স্যার। এই যে এই বরাবর নাকি? আর ল্যাটিটিউড কতটুকু? ল্যাটিটিউড কি এই বরাবর না এতটুকু না? জি স্যার। হ্যাঁ, জি স্যার। এখন এটা ল্যাটিটিউড, এটারে ধরলাম ল্যাটিটিউডটা হচ্ছে এটারে L4 প্লাস L4, আর এটা ডিপারচার কি মাইনাস, মাইনাস কত? যেই বরাবর মাইনাস কত? ডিপারচার কত? এটা -D4, ঠিক আছে? জি স্যার। এখন এটা কালারটা সাপোজ চেঞ্জ করে দিই, তো তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা প্রথমটার ল্যাটিটিউড, এটা প্রথমটার ডিপারচার, এটা দ্বিতীয়টার ল্যাটিটিউড, এটা দ্বিতীয়টার ডিপারচার এতটুকু। স্যার, এখানে আমার প্রশ্ন হলো, আমরা কিভাবে বুঝবো যে কোনটা L1 আর কোনটা D1? মানে আমরা কোনো হলো কিছু, গিয়ে যে, কারণ আমরা তো এটা ধরে নিয়েছি, এটা তো D1 L1 যে কোনো কিছু ধরতে পারো, তাই না? উম, আমরা ওই যে এটা প্রথম লাইন, এই জন্য এটা সবকিছুকে 1 ধরছি, এটা দ্বিতীয় লাইন সবকিছুকে 2 ধরছি, এটা তৃতীয় লাইন সবকিছুকে 3 ধরছি, তাই না? তো লাস্ট লাইনটা ল্যাটিটিউড নেগেটিভ হলো না কেন স্যার? এই যে এখান থেকে যদি নিই। আচ্ছা, দেখো তো ল্যাটিটিউড কোন বরাবর আছে? উপরের দিকে না? এই যে উপরের দিকে না? জি স্যার। উপরের দিকে কি ল্যাটিটিউড কি পজিটিভ। পজিটিভ? তাহলে দেখো এই জায়গায় এই ল্যাটিটিউডটা পজিটিভ, তাই না? L4 পজিটিভ আর L1 পজিটিভ, এই দুটো যদি যোগ করো তাহলে আসলে এই যে L1 এতটুকু আর L4 হচ্ছে কতটুকু? এতটুকু, তাই না? তো এই L1 প্লাস L4 আসলে কতটুকু? এতটুকু না? এখান থেকে এতটুকু না? জি স্যার। হ্যাঁ, জি স্যার। ওকে। এখানে বলো তো যে এই যে L3 থেকে এতটুকু, তাই না? হ্যাঁ, আর L2 কি এতটুকু, তাই না? নাকি? তো এই L2 আর L3 মিলেও কি এই নেগেটিভ এতটুকু না? জি স্যার। L2 আর L3
তো বলো তো যে এই L2 প্লাস L1 মানে কি এখান থেকে এতটুকু ডিস্টেন্স, তাই না? জি স্যার। L1 প্লাস L4 মানে কি এখান থেকে এতটুকু ডিস্টেন্স, তাই দুইটা নিউমেরিক্যাল ভ্যালু সমান, তাই না? জি স্যার। সাইন আলাদা, তাহলে সামেশন কত হবে? 0 স্যার। বুঝতে পারছিস? হুম। জি স্যার। এখন দেখো D1 কতটুকু, এতটুকু, তাই না? D2 এতটুকু, তাহলে D1 প্লাস D2 আসলে কোন জায়গা থেকে, এই ডিস্টেন্স থেকে এতটুকু, তাই না? জি স্যার। D1 প্লাস D2, হ্যাঁ। D4 কতটুকু, নেগেটিভ এতটুকু, আর D3 নেগেটিভ এতটুকু, তাহলে D3 প্লাস D4 এতটুকু না? হুম, নেগেটিভ নাকি, তাই না? জি স্যার। ওকে, তাহলে এই D3 প্লাস D4 আর D1 প্লাস D2 এই দুটো কি নিউমেরিক্যাল ভ্যালু সমান, তাই না? জি স্যার। কিন্তু এক চিহ্ন বিপরীত, তাহলে দুইটার সামেশন কত হবে? 0 স্যার, 0। সবসময় ক্লোজ সার্ভার্সের জন্য সামেশন অফ ল্যাটিটিউড আর সামেশন অফ ডিপারচার যদি 0 না হয়, সে কি আদি পয়েন্টে আসতে পারবে? আসতে পারবে না, তাই না? পারবে না স্যার। জি স্যার। মানে অতিক্রান্ত ডিস্টেন্স সব কিছুর সামেশন করার পর যদি 0 হয়, তাহলে বুঝতে হবে সে আগের পয়েন্টে ব্যাক করে চলে আসছে, তাই না? হ্যাঁ, জি স্যার। এটা নর্মাল সেন্সের বিষয়, তাই না? তো জি আমরা স্যার। মোটামুটি এই জিনিসটা বুঝতে পারলাম। নেক্সট ক্লাসে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে।